ওয়েলকাম টু মাই গ্রো ক্রিপ্টো চ্যানেল। কয়েকটা দিন ধরে সাধারণত একটা কমন কোশ্চেন বা কমন জিজ্ঞাসা আমার কমেন্ট বক্সে আসছে যে দাদা অল্ট কয়েন মিম কয়েনগুলোতে ভালো লেভেলের পাম্প দেখা যাচ্ছে না, যেটা সাধারণত বিটকয়েনে দেখা যাচ্ছে। আজকের ভিডিওতে সাধারণত আমি কিছু ইনফরমেশন দেবো, পাশাপাশি চারটে কয়েনকে নিয়ে আমি অ্যানালাইসিস করব, যেই চারটে কয়েন হয়তো আপনার পোর্টফোলিওতে আছে। কিছুদিন ধরে আমি আপনাদের কয়েকটা ভিডিও সাধারণত দিয়ে যাচ্ছিলাম যে মার্কেট কিন্তু সাপোর্ট জোনে রয়েছে। এফওএমসির মিটিংয়ের পরে মার্কেটে সাধারণত বড় লেভেলের পাম্প আসতে চলেছে। যারা সাধারণত এই ভিডিওগুলো দেখেননি সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নিতে পারেন, সেগুলো আমি আজকে ল্যাপটপে আমি সব জিনিস দেখাবো। পাশাপাশি এটুকু বলতে পারি আমরা বুল র্যালি দেখতে পারবো অ্যাজ এ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, যে কথাটা সাধারণত আমি কিছুদিন ধরে প্রচুর ভিডিওতে কিন্তু আপনাদের হাইলাইট করছিলাম। পাশাপাশি এটাও হাইলাইট করছিলাম এফওএমসির মিটিংয়ের পরে কিন্তু মার্কেট পাম্প হতে চলেছে। যারা দেখেননি একেবারে নতুন রয়েছেন তো আমার চ্যানেলে রয়েছে, ভিডিওগুলো দেখে নিতে পারেন। বর্তমান সময়ে অল্ট কয়েন এবং মিম কয়েনগুলো যে পজিশনে রয়েছে এই পজিশনেও বাইং বানানো যেতে পারে যদি বলা যায়। কারণ আজ থেকে 2-3 দিন 4 দিন আগে আমি আপনাদের বলছিলাম মার্কেট কিন্তু সাইড ওয়ে, এখানে আমি আমাদের পোর্টফোলিওর 60%, 70% স্পট বাইং করতে পারি, 30% আমি ওয়েট করব যখন মার্কেটে বাইং জোন ক্রিয়েট হবে। যদি ভিডিও না দেখে থাকেন আপনারা এই ভিডিওগুলো দেখে নিতে পারেন, আর যারা রেগুলার বেসে ভিডিও দেখেন তারা আশা করি জানেন। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা যে 4টি কয়েনকে নিয়ে সাধারণত অ্যানালাইসিস করব, এটুকু বলতে পারি মার্কেটে কিন্তু বড় লেভেলের আগামী দিনগুলোতে এই অল্ট কয়েন মিম কয়েনগুলোতে মুভমেন্ট আসতে চলেছে। এই কয়েনগুলো আপনাদেরই রিকোয়েস্টেড কয়েন। দেখুন বর্তমান সময় মার্কেটের পরিস্থিতি যদি বলা যায়, অল্ট কয়েন মিম কয়েনগুলোতে আপনারা যদি মনে করেন যে মার্কেটে কেন পাম্প হচ্ছে না, অল্ট কয়েন মিম কয়েন ধীরে ধীরে মার্কেটে রিকভারি হচ্ছে। কিন্তু একটা কথা বলতে পারি, মার্কেটে যে পাম্পটা আপনারা এক্সপেকটেশন করছেন সেই এক্সপেকটেশনটা এটা আমার মনে হয় জাস্ট 2 সপ্তাহে কিন্তু অল্ট কয়েন মিম কয়েন রিটার্ন দিয়ে দেয়। আপনারা যদি প্রিভিয়াস বুল রান বা কিছুদিন আগে এই মার্চের আগে, মানে ধরে রাখুন ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত, মানে 2024 সালের যদি ভালো করে দেখেন 2-3 সপ্তাহের মধ্যে অল্ট কয়েন মিম কয়েন দেখা যাচ্ছে কারোর 10x, কারোর 4x, কারোর 5x, কোনো অল্ট কয়েন মিম কয়েন রিটার্ন দিয়েছে। ঠিক তেমনি অল্ট কয়েন মিম কয়েন যে পজিশনগুলোতে বর্তমান সময় রয়েছে মার্কেটে আমরা ছোট টাইম ফ্রেমে ভলিটাইল দেখতে পারি, রাইট? তার মানে স্পট বাইং বানানো যেতে পারে না এটা কিন্তু নয়। ছোট টাইম ফ্রেমে মার্কেট যদি ভলিটিলিটি দেখা যায়ও, এটুকু বলতে পারি মার্কেট কিন্তু বড় টাইম ফ্রেমে অলরেডি বুলিশ রয়েছে। আমি আমার সাধারণত টেলিগ্রাম গ্রুপেও সাধারণত আপডেট দিয়েছিলাম যেদিন সাধারণত এফএমসির মিটিং হয়। যদি বলা যায় যারা এখনও পর্যন্ত আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করেননি, ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, আপনারা জয়েন করতে পারেন, যেখানে সাধারণত আমি বিভিন্ন রকম টেকনিক্যাল অ্যানালাইসিসের আপডেট দিই। পাশাপাশি বিভিন্ন রকম আর্জেন্ট কোনো ফান্ডামেন্টাল নিউজ যদি থেকে থাকে সেটাও আমি আমার গ্রুপে আপডেট দিই। পাশাপাশি এখনও পর্যন্ত যারা প্রিমিয়াম টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি, ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, জয়েন করতে পারেন। এবং যদি আপনি গ্রো ক্রিপ্টো চ্যানেলে একদম ফার্স্ট টাইম ভিডিও দেখে থাকেন, যদি মনে হয় এই চ্যানেলটি আগামী দিনে আপনার পথ চলার সাথী হতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো যাই হোক, আজকের আমরা এই ভিডিওতে চারটে কয়েনকে নিয়ে অ্যানালাইসিস করব। আর আপনাদের যে কোশ্চেনটা রয়েছে যে দাদা অল্ট কয়েন মিম কয়েনগুলো কেন পাম্প হচ্ছে না সেই লেভেলে, দাদা কোনো জিনিস হঠাৎ পাম্প মার্কেটে দেখতে পাবেন তখনই যখন সাধারণত মার্কেটে বাইং জোন ক্রিয়েট হয়। হয়তো অনেকেই সাধারণত বলবেন যে দাদা বাইং জোন এখনও পর্যন্ত ক্রিয়েট হয়নি, মার্কেটে তো পাম্প হচ্ছে। কারণ দেখুন বাইং জোন সাধারণত সমস্ত টাইম ফ্রেমগুলোকে অ্যানালাইসিস করতে হয়। যদি বলা যায় মার্কেটে এখন যে চলছে এটা সাধারণত এফওএমসি মিটিংয়ের এফেক্ট, এটা বলতে পারি। পাশাপাশি এটুকু বলতে পারি স্পট বাইং অলরেডি অনেক আগেও হয়েছে। বর্তমান সময় যদি বলা যায় মার্কেটে এই জায়গাগুলোতে স্পট বাইং, যদি আপনি 100 দিন ওয়েট করার মতো মানসিকতা থাকে। আজ থেকে 4 দিন আগেই ভিডিওটা আপনাদের দিয়েছিলাম জাস্ট 100 ডেজ, তো ওই ভিডিওটা দেখলেও আপনারা কিন্তু বুঝতে পারবেন। তো যাই হোক, আজকে বেশি সময় নেব না, আমরা একটু দেখে নেব এই চারটি কয়েন, আর পাশাপাশি কিছু জিনিসও আপনাদের আজকের ভিডিওতে হাইলাইট করব। তো চলুন আমরা একটু। কিছুদিন আগে আমি আমার ইউটিউব চ্যানেলে কিছু ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম, যারা সাধারণত রেগুলার বেসে আমার ইউটিউব চ্যানেলকে ফলো করেন তারা আশা করি জানেন। তো ভিডিওগুলো যারা এখনও পর্যন্ত দেখেনি অবশ্যই দেখে নেবেন। আজ থেকে 4 দিন আগে, জাস্ট আজ থেকে 100 দিন মানে বদলাতে পারে আপনার ভাগ্য বলে এরকম একটা ভিডিও দিয়েছিলাম। জাস্ট সেই ভিডিওটাতে 16 মিনিটের ভিডিও, যারা এখনও পর্যন্ত দেখেনি দেখে নিতে পারেন। এই ভিডিওতে আমি সাধারণত কিছু গুরুত্বপূর্ণ তথ্য সাধারণত শেয়ার করেছিলাম। পাশাপাশি 17 এবং 18 সেপ্টেম্বর অল্ট কয়েন পাম্প বলে একটা ভিডিও দিয়েছিলাম, 17 এবং 18 তারিখ, যেটা সাধারণত এফওএমসির মিটিং ছিল। সেই মিটিং সম্পর্কে কি হতে পারে সাধারণত মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস করে কিছু তথ্য দিয়েছিলাম। প্লাস বিটিসি $60,000 থেকে $1,00,000 নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওটা আপনারা একটু দেখে নিতে পারেন, রাইট?
পাশাপাশি যদি বলা যায় এই যে ক্রিপ্টো নিউ উইক গুরুত্বপূর্ণ এই সপ্তাহ, এই ভিডিওটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল। তার পাশাপাশি যদি বলা যায় এছাড়াও ফাইনালি বিটকয়েন $57,500 নেক্সট বলে একটা ভিডিও দিয়েছিলাম। এই ভিডিওতে আমি আপনাদের হাইলাইট করেছিলাম মানে বিটকয়েনের ক্ষেত্রে $57,500 স্ট্রং সাপোর্ট রয়েছে, যেখানে সাধারণত বড় বড় হুইলস এবং ইনভেস্টাররা কিন্তু অ্যাজ এ বাইং করা দেখতে পাবেন আপনার মার্কেটে, রাইট? তো ভিডিওগুলো যারা দেখেনি একটু দেখে নিতে পারেন। তো আমরা একটু ক্রিপ্টো মার্কেটের ওয়ালপেপারে চলে এসেছি। যদি বর্তমান সময়ে আমরা ক্রিপ্টো মার্কেটের ওয়ালপেপারটাকে দেখি, আজকের দিনে ভালো লেভেলের মার্কেটে সাধারণত রিকভারি দেখা গেছে। যদি বলা যায় সোলানা, ইথেরিয়াম, অ্যাভাক্স, এপিটি, পেপে এরকম প্রচুর কয়েন, রাইট? তো আমরা ডাইরেক্ট চার্টে চলে এসেছি। আজকে যে চারটে কয়েন সাধারণত সোলানা, গালা, WLD এবং BNB, এই চারটে কয়েনকে নিয়ে আমরা অ্যানালাইসিস করব বর্তমান সময় মার্কেট যে পজিশনে রয়েছে। যদি আমরা সোলানাকে দেখি, তার রেজিস্ট্যান্সকে অলরেডি ব্রেকআউট দিয়ে দিয়েছে। সোলানার চার্ট অলরেডি আমার ড্রয়িং করা রয়েছে। সোলানাকে নিয়ে এর আগেও আমার ভিডিও ছিল, রেগুলার বেসে যারা ভিডিও দেখেন তারা আশা করি তাদের চার্টে এইভাবেই চার্টটা ড্রয়িং করা রয়েছে। বর্তমান সময় এই সাপোর্ট জোনটাকে আমি আপনাদের হাইলাইট করেছিলাম $130। সোলানা যতবার এসছে ততবার কিন্তু মার্কেটে রিকভারি নিয়েছে। সোলানা বর্তমান সময় যে জায়গাতে রয়েছে, এই জায়গায় এই যে $147.96 আশেপাশে মার্কেট, এখানে যেহেতু আজকে একটা ব্রেকআউট মার্কেট হয়েছে, ব্রেকআউট হওয়ার পরে মার্কেট কিন্তু এখনও বলছি ছোট টাইম ফ্রেমে আমরা ম্যানুপুলেশন মার্কেটকে দেখতে পাবো। দেখা যাচ্ছে সোলানা $148 চলছে, কালকে মানে যেহেতু আমরা উইকেন্ডের দিকে রয়েছি, তো দেখা যাচ্ছে উইকেন্ডে মার্কেট দেখা যাচ্ছে $140 আবার নিয়ে আসলো। তার মানে এই নয় যে মার্কেটে আমরা হিউজ লেভেলে ক্র্যাশ দেখতে পাবো, মার্কেটকে আমরা এখনও পর্যন্ত অ্যাকুমুলেশন দেখতে পারবো। কিন্তু আপনার যদি পেশেন্স থাকে তাহলে এটুকু বলতে পারি মার্কেট লং টাইমের জন্য ইজ এ মার্কেট কিন্তু টোটালি বুলিশ। সোলানার ক্ষেত্রে এই জোনটা যদি বলা যায় খুব ইম্পর্টেন্ট জোন, যতক্ষণ পর্যন্ত সোলানা তার $175 যে রেজিস্ট্যান্স রয়েছে এটাকে ফুল ভলিউম এবং প্রাইজের সাথে মার্কেট ব্রেকআউট না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত মার্কেটে আমরা মানে সোলানার ক্ষেত্রে আনস্টপেবল মুভমেন্ট দেখতে পাবো না। এছাড়া সোলানাকে নিয়ে তো আমার প্রচুর ভিডিও আছে, যারা সাধারণত রেগুলার বেসে দেখেন যে সোলানা চাঁদে যেতে চলেছে $23 থেকে। ওকে, তো যাই হোক আমরা গালা কয়েনে চলে এসেছি। গালা কয়েনে বর্তমান সময় যদি দেখি, গালা কয়েনকে নিয়ে আমার প্রচুর ভিডিও আছে। কিছুদিন আগে আমি লাইভে এসেছিলাম, সেখানেও গালাকে নিয়ে প্রাইস প্রেডিকশন ছিল। সাপোর্ট জোনে যখন মার্কেট ছিল আমি বলছিলাম মার্কেট কিন্তু এই জোনে বাইং করা যেতে পারে স্পটে, বাট বাইং জোন ক্রিয়েট হলে মার্কেটে আমি সেকেন্ড টাইম বাইং করতে পারি। তাহলে সোলানার ক্ষেত্রে বর্তমান সময় যে পজিশনে, সোলানা বলবো না, গালার ক্ষেত্রে যে পজিশনে মার্কেট চলছে, এখানে মার্কেটকে আমরা এখনও ছোটোখাটো অ্যাকুমুলেশন দেখবো, মানে ভলিটিলিটি। কিন্তু ওভারঅল মার্কেটকে যদি এই সময় জাস্ট ওয়েট করা যায়, জাস্ট 90টা দিন, 100টা দিন, তো বলা যেতে পারে মার্কেটে সাধারণত 3x, 4x, 5x, 6x, 10x রিটার্ন পাওয়া যেতে পারে। মার্কেট সাধারণত যেভাবে মুভমেন্ট হবে সেই অনুযায়ী। ওকে, দেন যদি আমরা গালাকে দেখি উইকলি টাইম ফ্রেমে, টোটালি মার্কেট কিন্তু রিকভারির দিকে মুভমেন্ট হচ্ছে। কারণ গালার ক্ষেত্রে আমার সাধারণত রেগুলার বেসে যারা ভিডিও দেখেন, আমার সাপোর্ট জোনটা কিন্তু এখানেই সাধারণত ড্রয়িং করা রয়েছে। গালা কিন্তু যদি বলা যায় স্পট বাইং বানানো যেতে পারে অ্যাজ এ স্পটে। আগামী দিনে এটুকু বলতে পারি গালার ক্ষেত্রে একটা রেজিস্ট্যান্স রয়েছে প্রায় $0.35 আশেপাশে, কিন্তু এটুকু বলা যেতে পারে মানে $0.035 পর্যন্ত। তো মার্কেট আমাদের এই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে স্পটেও কিন্তু 2-3 বার প্রফিট বুক করা যেতে পারে স্পটে। কিন্তু আপনি যদি সঠিক সময় প্রফিট না বুক করতে পারেন, দেখা যাচ্ছে আবার আপনি 15-20 দিন হোল্ডে থাকতে পারেন। তো আপনাকে স্ট্র্যাটেজি মেনেই কিন্তু অ্যাজ এ ইনভেস্টমেন্ট বা প্রফিট বুক করতে হবে। ওকে, লাস্ট এই 3টে মাস মানে যদি বলা যায় লাস্ট কোয়ার্টার ইজ মার্কেটের কিন্তু বুলিশ মুভমেন্ট দেখতে পাবেন। দেন আমরা WLD কয়েনে চলে এসেছি। WLD কয়েনে নিয়ে এর আগেও আমার ভিডিও আছে, সাধারণত বহু ভাইয়ের রিকোয়েস্টে কিন্তু WLD কয়েনটা আরেকবার রিপিট করা হচ্ছে। WLD কয়েনে আমার অ্যাজ এ একটা রেজিস্ট্যান্স আমি আপনাদের ড্রয়িং করে দিয়েছিলাম, যেটা সাধারণত আমার পুরোনো ভিডিওগুলো যারা রেগুলার বেসে দেখেন আশা করি বুঝতে পারবেন। মার্কেটে এই রেজিস্ট্যান্সকে অলরেডি ব্রেকআউট মার্কেট দিয়েছে। ব্রেকআউট দেওয়ার পরে মার্কেট সাইড ওয়ে হয়ে গেছিল। মার্কেট এই জোনটাতে যেহেতু সাইড ওয়ে, এখন WLD কয়েনকে কিন্তু বাইং বানানো যেতে পারে। কিছুদিন আগে আমি আপনাদের বলছিলাম গালার ভ্যালু যখন $0.1415 আশেপাশে ছিল, WLD কয়েনের ক্ষেত্রে স্পট বাইং বানানো যেতে পারে যদি লং টাইমের জন্য হোল্ড করা যায়। ওকে, মানে 2 মাস, 2.5 মাস, 3 মাস, তো ওই পজিশনেও মার্কেট কিন্তু আগামী দিনে প্রফিট বুক করা যাবে। ওকে, আমরা BNB কয়েনে চলে এসেছি। BNB কয়েনকে বর্তমান সময় যদি দেখা যায়, একদম ফাইনালি আমি এটুকু বলবো প্রত্যেকটা কয়েনের অ্যানালাইসিস আমার ইউটিউব চ্যানেলে রয়েছে, খুঁজে খুঁজে আপনারা দেখে নিতে পারেন সেই সময় দাঁড়িয়ে সাধারণত মার্কেটে কি বলা হয়েছিল। BNB কয়েনের যে ড্রয়িংটা রয়েছে এটা আমার পুরনো ড্রয়িং, আমি জাস্ট কোনো নতুনভাবে ড্রয়িং করিনি। যে মানে যদি বলা যায় $480 আশেপাশে, $490 আশেপাশে স্পট বাইং বানানোর কথা বলা হয়েছিল, যে এই জোনগুলো সাধারণত বড় বড় হুইলস বা বড় বড় ইনভেস্টাররা কিন্তু বাইং প্রেশারের মাধ্যমে কিন্তু মার্কেটকে তুলে দেবে। যদি দেখা যায় এই BNB কয়েন কিন্তু মার্কেটে কন্টিনিউ কিন্তু পাম্প করা শুরু করেছে।
এটুকু বলতে পারি। আমি আপনাদের কিছু জিনিস হাইলাইট করবো আজকের ভিডিওতে। আপনাদের যে মার্কেটে সাধারণত পজিটিভ মুভমেন্ট আসতে চলেছে, তার জন্য আমি আপনাদের হ্যামার ক্যান্ডেল পর্যন্ত আইডেন্টিফাই করেছিলাম যে 1 ডে টাইম ফ্রেমে মার্কেটে কিন্তু সোলানার ক্ষেত্রে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করেছে, যেটা সাধারণত আমার প্রত্যেকটা ভিডিওতে যে কয়েনগুলো নিয়ে আলোচনা করি, আমি আপনাদের বিটকয়েনের ক্ষেত্রে হাইলাইট করেছিলাম 1 ডে টাইম ফ্রেমে কিন্তু মার্কেট বুলিশ, মান্থলি টাইম ফ্রেমে হ্যামার ক্যান্ডেল ক্লোজিং হয়েছে, মার্কেট অ্যাজ এ পাম্প হতে চলেছে। যদি বলা যায় আগস্ট মাসের একদম শেষের দিকে ভিডিও দেখলে বুঝতে পারবেন, এবং সেপ্টেম্বর মাসের 1 তারিখ নাগাদ ভিডিও দেখলেও বুঝতে পারবেন। যদি আমরা সোলানার মান্থলি ক্যান্ডেলে এই ক্যান্ডেলটাও আপনাদের হাইলাইট করেছিলাম যে সোলানার ক্ষেত্রে কিন্তু একটা হ্যামার ক্যান্ডেল কিন্তু মার্কেটে ক্লোজিং হয়েছে আগস্ট মাসে। ওকে, সেপ্টেম্বর মাসে মার্কেটে এটাও বলেছিলাম আপনাদের, সাধারণত সেপ্টেম্বর মাস মার্কেটে গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং হওয়ার পসিবিলিটিস অনেক বেশি। এবারে সেপ্টেম্বর মাস কিন্তু টোটালি আলাদা, এবং এই বছরের বুল রান বলবো না, টোটাল এই বুল রানটা মার্কেট কিন্তু টোটালি একটা কিন্তু আলাদা বা আনএক্সপেক্টেড কিন্তু বুল রান হতে চলেছে। যাই হোক, এটা আমার ব্যক্তিগত টেকনিক্যাল অ্যানালাইসিস। গালার ক্ষেত্রে যখন মান্থলি ক্যান্ডেল ক্লোজিং হয়, আমি আপনাদের এটা হাইলাইট করেছিলাম যে মার্কেটে কিন্তু গালার ক্ষেত্রে অ্যাজ এ 1 মান্থের ক্যান্ডেলে একটা গ্রিন মানে হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে। হ্যামার ক্যান্ডেল মান্থলি ক্যান্ডেলে ক্লোজিং হওয়া সাপোর্ট জোনে, এটা কিন্তু বুলিশ ইন্ডিকেট করে। তাহলে যদি বলা যায় মার্কেট কিন্তু টোটালি বুলিশ মুভমেন্টের দিকে মার্কেট কিন্তু আগামী দিনে যেতে চলেছে। অ্যাজ এ প্রাইস প্রেডিকশন এখন একটা কথা বলে রাখবো আপনাদেরকে, ছোট টাইম ফ্রেমে মার্কেট কিন্তু ম্যানিপুলেশন আমরা দেখবো, বড় টাইম ফ্রেমে মার্কেটে যদি ওয়েট করা যায় মার্কেট অ্যাজ এ বুলিশ। দেন গালার ক্ষেত্রে আমি আপনাদের অ্যানালাইসিস করে দিয়েছিলাম। দেন ডাব্লিউএলডি কয়েনে মার্কেটে যখন আমি আপনাদের এই রেজিস্ট্যান্স ড্রয়িং করে দিয়েছিলাম, মার্কেটের সাধারণত সাইড বে মুভমেন্ট এই জিনিসগুলো হাইলাইট করেছি, কিন্তু বর্তমান সময় মার্কেট যে পজিশনে রয়েছে মার্কেট টোটালি কিন্তু এই ডাব্লিউএলডি কয়েন বুলিশ মুভমেন্টেই রয়েছে। দেন বিএনবি কয়েনকে নিয়ে একটু কথা বলবো। বিএনবি কয়েনে আপনাদের হ্যামার ক্যান্ডেল আমি আইডেন্টিফাই করে দিয়েছিলাম, যেদিন বিটকয়েন, ইথেরিয়াম এবং বিএনবিকে নিয়ে আমি অ্যানালাইসিস করি। বিএনবির ক্ষেত্রে সাপোর্ট জোনে এসে হ্যামার ক্যান্ডেল ক্লোজিং করা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। যদি বলা যায় মার্কেট কিন্তু বুলিশ ইন্ডিকেট করে। ওকে, তাহলে যদি বলা যায় আমরা বিএনবির ক্ষেত্রে আমি কিছু জিনিস আপনাদের হাইলাইট করে দিচ্ছিলাম, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনগুলো। এই জোনগুলো সাধারণত ক্রিপ্টো মার্কেটে মানে কোনো অ্যানালাইসিস করতে গেলে আপনাকে বুঝে শুনে কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হবে, কোথায় সাপোর্ট কোথায় রেজিস্ট্যান্স রয়েছে। ওকে, এবং পাশাপাশি বিএনবির ক্ষেত্রে মান্থলি ক্যান্ডেলও আমি আপনাদের দেখেছিলাম যে বর্তমান সময় মার্কেটে আগস্ট মাসের যে মান্থলি ক্যান্ডেল ক্লোজিং হয়েছে টোটালি হ্যামার ক্যান্ডেলে। তাহলে ওভারঅল যদি বলা যায় বর্তমান সময় মার্কেটের কন্ডিশন কি, আমরা সেপ্টেম্বর মাস, এই সেপ্টেম্বর মাসটা টোটাল গ্রিন ক্যান্ডেলেই ক্লোজিং হতে দেখব মান্থলি। পাশাপাশি অক্টোবর, নভেম্বর অ্যান্ড ডিসেম্বর লাস্ট 3টে মাস আমরা এক্সপেকটেশন রাখতে পারি মার্কেটে কিন্তু একটা আনবিলিভেবল মার্কেট রিটার্ন দিতে পারে লাস্ট কোয়ার্টার। ওকে, তা প্রতি মুহূর্ত যেহেতু চার্ট পরিবর্তনশীল চার্টে আমার মনে হয় একটুখানি চার্টের উপর নজর রাখা, পাশাপাশি গ্রো ক্রিপ্টো চ্যানেলের উপর নজর রাখুন। চেষ্টা করব আমি যতটুকু আমি বুঝি আমি ততটুকুই আপনাদেরকে শেয়ার করার। এবং আমি একটা কথা মানে আমি আপনাদের প্রত্যেকটা ভিডিওতেই বলি যেটা আমার ডিসক্লেমার থাকে, দেখুন আমি কোনো রেজিস্টার্ড টেকনিক্যাল অ্যানালাইজার নই, রেজিস্টার্ড কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারও নই। তো এই ক্রিপ্টো মার্কেট যেহেতু হাইলি ভোলাটাইল মার্কেট, প্লিজ মানে অ্যাজ এ ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করার আগে একটু সেলফ অ্যানালাইসিস করে নেবেন। তো যাই হোক, আজকে আমার ভিডিও এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর আপনার অর্থকে সুরক্ষিত রাখুন।